নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজকে মহালয়া, অর্থাৎ আজকে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হতে চলেছে। একই সাথে আজকে থাকবে সূর্যগ্রহণ। তো আজকের দিনটা কেমন যাবে আমরা আজকে বলবো। আজ 21শে সেপ্টেম্বর 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 25 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 34 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র বেলা 3টে বেজে 57 মিনিট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, তারপর কন্যা রাশিতে গোচর করবে। আজ সকাল 9টা বেজে 32 মিনিটে চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে এবং একই সাথে আজ কিন্তু সূর্যগ্রহণ থাকছে। ভালো করে দেখুন, সূর্যগ্রহণ তখন হয় যখন চন্দ্র এবং রবি একই ঘরে থাকে এবং অমাবস্যা তিথি হয়। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়, পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। কিন্তু এই যে আজকের সূর্যগ্রহণটা কিন্তু কেতুর সাথে রবি যুক্ত থাকছে না, কারণ গ্রহণের সময় রাহু বা কেতু, কেউ যখন পূর্ণিমা বা অমাবস্যাতে রাহু বা কেতু যখন থাকে রবি বা চন্দ্রের সাথে, তখন গ্রহণটা তৈরি হয়। কিন্তু আজকের গ্রহণে দেখুন, রবি থাকছে কন্যা রাশিতে, কেতু থাকছে সিংহ রাশিতে। ডিগ্রিগতভাবে যেহেতু তফাৎটা কম থাকছে, তাই গ্রহণটা তৈরি হচ্ছে, কিন্তু গ্রহণের ক্ষেত্রে দুজন কিন্তু আলাদা ঘরে থাকছে। চন্দ্র প্রথমে সিংহ রাশিতে কেতুর সাথে থাকছে, পরে কন্যা রাশিতে প্রবেশ করছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বুধ উচ্চস্থ হয়ে আছে কন্যা রাশিতে। এই কন্যা রাশির অধিপতি বুধ এই সময় উচ্চস্থ হয়ে কন্যা রাশিতে অবস্থান করছে। অন্যদিকে শনি ঠিক 4 ডিগ্রি, রবি 4 ডিগ্রিতে থেকে গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, শনি কিন্তু 4 ডিগ্রিতে আছে মীন রাশিতে। তো ওভারঅল যে স্ট্রং কানেকশানটা তৈরি হচ্ছে, এটার ফল খুব সোজাসাপটাভাবে যদি আমি আপনাদের এক কথায় বলি, সেটা হচ্ছে কন্যা রাশি সংক্রান্ত বিষয়ে প্রত্যেকের জীবনে নতুন কিছু সূচনা হতে চলেছে। এখন সেই সূচনাটা ভালো হবে না খারাপ হবে, সেটা কে নির্ণয় করবে? শনিদেব। শনিদেব কিসের ভিত্তিতে নির্ণয় করে? আপনার কর্মের ভিত্তিতে। অর্থাৎ যারা অন্যায় করে করে এতদিন পার পেয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার আর পার পাবেন না। উপরন্তু যারা পরিশ্রম করে করে ভালো ফল পাচ্ছিলেন না, যারা কন্টিনিউয়াস নিপীড়িত হচ্ছিলেন, তারা কিন্তু একটু ন্যায় বিচারের আশা এই সময় করতে পারেন। তবে মনে রাখবেন, এই ওভারঅল সময়টা কিন্তু ভালো যাচ্ছে না। চারিদিকে, শুধুমাত্র বেঙ্গলে নয়, চারিদিকে কিন্তু কর্মক্ষেত্রের অবস্থা খুবই খারাপ এবং ওভারঅল যে কেরিয়ার পার্সপেক্টিভটাকে আমরা দেখি, সেক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তন অলরেডি আসছে এবং পরিবর্তন সবসময় আনকমফোর্টেবল হয়। প্রচুর মানুষ কিন্তু প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এই সময় যাচ্ছে। এবার সব কিছুর মধ্যে কিন্তু একটা পরিবর্তনের সূচনা আমরা ধীরে ধীরে ওভারঅল সামাজিকভাবে দেখতে পাবো। আমি জানি বিভিন্ন জ্যোতিষ চ্যানেলে অলরেডি এই সূর্যগ্রহণ, মহালয়া এই নিয়ে অনেক ভিডিও আপনারা হয়তো পেয়ে থাকবেন, কিন্তু আমি যেহেতু রোজকার রোজ রাশিফল অনুষ্ঠান আপলোড করি, তো আমি সেইটুকুই বলবো যেটুকু আজকের জন্য প্রয়োজনীয়। মনে রাখবেন, কন্যা রাশি সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘটনার সূচনা কিন্তু আপনারা দেখতে পাবেন। রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন আজকের জন্য আমি আপনাদের সেটা বলে দিচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চমে এবং পরে আপনার ষষ্ঠে গোচর করবে। রবি আপনার ষষ্ঠভাবে থাকা অবস্থায় গ্রহণ তৈরি হচ্ছে, অর্থাৎ পঞ্চমপতি রবি গ্রহণপ্রাপ্ত হচ্ছে আপনার ষষ্ঠভাবে। তো এটার ফল কীরকম পাবে? যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি সাফল্যের দিকে এগোবেন। আপনার ডেইলি লাইফ রুটিন এই সমস্ত ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করবেন, যাতে আপনার স্বাস্থ্য বেটারমেন্টের দিকে যায়। আপনার লোন পার্সপেক্টিভ বা ফাইন্যান্সিয়াল যে পার্সপেক্টিভটা আছে, বা আপনি যে স্যালারিটা পান, আপনার যে চাকরির ক্ষেত্র, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। মেবি আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে আপনি চাকরিটা চেঞ্জ করে নিলেন, বা চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করার কথা ভাবলেন, বা ওভারঅল আপনার চাকরির ক্ষেত্রে কিছু প্রমোশন হলো। ভালো বা খারাপ, চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনার ডেইলি রুটিন এফেক্টেড হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো নতুন ধরনের ট্রিটমেন্টের সূচনা আপনি এই সময় কিন্তু করবেন। আর
আপনার সন্তান-সন্ততিদের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন এবং তাদের সাথে কিন্তু রুড ব্যবহার করা থেকে বিরত রাখুন। তাদের সাথে এই বেশি তর্ক-বিতর্ক বা তাদেরকে ডমিনেট করতে গিয়ে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন। এই ব্যাপারটা থেকেও আপনাকে সচেতন থাকতে হবে। কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান, অবশ্যই কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিয়ে তবে নেবেন। এই সময়টা কিন্তু আজকের দিনটা কিন্তু কোনো প্রপার ডিসিশন নেয়ার জন্য খুব একটা ভালো আমি বলতে পারছি না। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে কিন্তু একই সাথে আপনার সঙ্গে তারা কোনো অন্যায় করে থাকলে তারা কিন্তু শাস্তি পাবে। আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন, তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি পাবেন। দীর্ঘ প্রতীক্ষিত কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনার কাছে কিন্তু ধরা দিতে চলেছে। দিনটি ভালোভাবে কাটান এবং একই সাথে আপনার পিতৃপুরুষদের কিন্তু সম্মান জানাতে ভুলবেন না আজকের দিনটি। সেই জন্যই আমরা জানি মহালয়ার দিন কিন্তু তর্পণ করার নিয়ম। পিতৃপুরুষদের জন্য কিছু দান ধ্যান ইত্যাদিও আপনি করতে পারেন। কারণ কেতু সূর্যগ্রহণ তৈরি করছে পঞ্চম প্রতি সূর্য। তো আপনি যদি পিতৃপুরুষদের কিছু সম্মান দেন বা তাদের জন্য যদি কিছু ডোনেট করেন বা তাদের আত্মার শান্তি কামনা করেন, তো সেটা আপনার জন্য ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে এবং পরে পঞ্চমভাবে গোচর করছে। রবি আপনার পঞ্চমভাবে থেকে গ্রহণ হচ্ছে। তো আপনার ভবিষ্যৎ সম্পর্কিত যে পরিকল্পনা, অর্থাৎ আপনার যে ভবিষ্যতের প্ল্যানিং, কিভাবে নিজের জীবনকে আপনি ভাবছেন, সেইটার মধ্যে একটা নতুন কিছু সূচনা হতে পারে। বা কোনো ইনসিকিউরিটি যদি আপনার দীর্ঘদিন ধরে চলে, তো সেই ইনসিকিউরিটি থেকে কোনোভাবে আপনি বেরিয়ে আসবেন। সন্তান-সন্ততিদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সূচনা হতে পারে বা নতুন কোনো ঘটনা ঘটতে পারে যেটার ফলে সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন এলো। এই ধরনের কিছু কিন্তু এই সময় হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো এবং তারা তাদের মেধার সম্পূর্ণ ব্যবহার করে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারে। যেকোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। আপনার পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভের মুখ আপনি দেখতে পারেন। তবে সেক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝিও কিন্তু হতে পারে। আপনার সামাজিক যে পরিধি আছে, বন্ধু-বান্ধব বা পরিচিত, সেই মহলের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে বা নতুন কোনো মানুষের সাথে কিন্তু আপনার নতুন কোনো মানুষ বা নতুন কোনো দলের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ তারা আপনার সামাজিক পরিধির একটা অংশ হয়ে উঠতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে। আপনার ইনকামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। অবশ্যই এটা হবে। আপনার আর্থিক সিচুয়েশনের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের সূচনা নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। তো দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে এবং পরে চতুর্থভাবে গোচর করছে এবং আপনার চতুর্থভাবে আপনার তৃতীয়পতি রবি গ্রহণযুক্ত হচ্ছে এবং একই সাথে চতুর্থপতি বুধ থাকছে। তো বাড়ি থেকে দূরে যদি আপনি কর্মসূত্রে থেকে থাকেন, তো সেখান থেকে আপনি বাড়ি ফেরার পরিকল্পনা করবেন। আবার যদি আপনি বাড়িতে থেকে কাজ করেন, তাহলে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আপনার হতে পারে। ওভারঅল আপনাকে কোনো একটা কারণে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার ভাবনা চিন্তা কিন্তু করতে হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি ভালো না। তবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা আপনারা বলতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন। আপনার মায়ের সাথে কিছু কথোপকথনের মাধ্যমে আপনার কিন্তু দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান আপনি পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন এবং আপনার সন্তান-সন্ততিদের সাথে ভালো সময় কাটাবেন। তবে তাদের কোনো রকম কাটাছেঁড়া বা দুর্ঘটনা এই জাতীয় বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় ও তৃতীয়ভাবে। ওভারঅল আপনার কমিউনিকেশন, আপনার ভাই, বন্ধু বা যাদের সাথে আপনি ডেইলি বেসিসে মেলামেশা করেন, আপনার পাড়া প্রতিবেশী, এই সমস্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে দেখা যাচ্ছে এবং কোনো পাড়া প্রতিবেশী বা কেউ ভাই, বোন কেউ যদি আপনাকে কখনো বিব্রত করে থাকে, অন্যায় করে থাকে আপনার সাথে, তো তারা কিন্তু তাদের রেট্রিবিউশনটা অর্থাৎ অন্যায়ের শাস্তিটা পেতে আরম্ভ করবে। আপনি আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হুট করে নিতে যাবেন না। ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যদিও বুধাদিত্য যোগ আপনার তৃতীয়ভাবে থাকছে, আপনার কমিউনিকেশন ভীষণ স্ট্রং হবে এবং সঙ্গীত জাতীয় ক্ষেত্রে আপনি কিন্তু ভালো পারফর্ম করবেন। সঙ্গীত বা বাচিক শিল্পী এই ধরনের যদি আপনি হন, আপনার বাড়িতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো উগ্র ঝগড়া ঝামেলা বা বাড়িতে একটু কোনো রকম দুর্ঘটনা, রক্তপাত এ ধরনের কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই এ বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। আপনার অ্যানসেস্টরদের অর্থাৎ পূর্বপুরুষদের কিন্তু সম্মান জানাতে ভুলবেন না। সকলেরই এটা করা উচিত আজকের দিনে। তবে আপনার ক্ষেত্রে এটা বেশি ভালো কার্যকরী হবে। আপনার উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্তি হতে পারে বা উত্তরাধিকার সূত্রে আপনার যা প্রাপ্য সেটা নিয়ে আপনি কোনো অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আপনার ভাই, বোন কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে, তাহলে কিন্তু তারা তাদের রেট্রিবিউশন পেতে শুরু করবে এবং এই সূর্যগ্রহণের পর থেকে ৬ মাসের মধ্যে আপনি দেখবেন যে তাদের রেট্রিবিউশনটা আপনি পেতে দেখছেন।
তো এই ধরনের ক্ষেত্রে যদি থাকে তো আপনি নিশ্চিন্ত থাকুন এবং কারোর সম্পর্কে কোনো রকম নেগেটিভিটি নিজের মনে বহন করবেন না। এতে আপনার স্বাস্থ্য এবং আপনার যে পারিবারিক জীবন, আর্থিক পরিস্থিতি সেটার মধ্যে নেগেটিভিটি আসতে পারে। তো আজকে সমস্ত কিছু রিলিজ করে দিন, প্রকৃতির কাছে ছেড়ে দিন এবং সুন্দরভাবে দেবীপক্ষ কাটানোর প্রস্তুতি নিন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে এবং পরে দ্বিতীয় গোচর করছে। আপনার লগ্নপতি রবি অর্থাৎ সূর্য গ্রহণ হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং সেখানে আপনার দ্বিতীয়পতি উচ্চস্থ অবস্থায় আছে এবং আপনার একাদশে বৃহস্পতিও আছে। তো আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে অবশ্যই। আপনার ওভারঅল ইনকাম পার্সপেক্টিভে বৃদ্ধি পাবে এবং আপনার যে আর্থিক পরিস্থিতি, আপনার যে আর্থিক ক্যাপাসিটি বর্তমানে আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে এবং কোনো বৈদেশিক নিবেশের থেকেও আপনি কিন্তু এই সময় লাভ পেতে পারেন। আপনার ওভারঅল যে নর্মাল ইনকাম অর্থাৎ রেগুলার বেসিসে যে ইনকামগুলো আমরা করে থাকি সেইটার মধ্যে কোনো পরিবর্তন আসতে চলেছে, স্টেবিলিটি আসতে চলেছে। আপনার কেরিয়ার, আপনার নাম, যশ এগুলো বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার সামাজিক রেপুটেশনও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সমাজে যে দৃষ্টিকোণে আপনাকে দেখা হয় সেটার মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে। মঙ্গল আপনার তৃতীয় আছে। আপনার সাহস, স্কিল এই সমস্ত বিষয়ে আপনি একটু এফোর্ট দান করুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। আপনার পিতামাতার স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন এবং আর্থিক কোনো সিদ্ধান্ত কিন্তু হুট করে নিতে যাবেন না। আর্থিক কোনো সুযোগ আসলে সেটাকে খুব বুদ্ধি করে প্রফেশনাল অ্যাডভাইস নিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থনৈতিকভাবে কাউকে ঠকাবেন না, কারোর সাথে রুডভাবে কথাবার্তা বলবেন না, কাউকে শাপান্ত করবেন না, কারণ আপনার দ্বিতীয়ভাবে কিন্তু শনিদেবের দৃষ্টি আছে। তো নেগেটিভ কিছু করলে কিন্তু নেগেটিভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সময়টা ভীষণ সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন এবং আপনার পিতৃপুরুষদের কিন্তু সম্মান জানাতে ভুলবেন না। আজকের দিনটা ভালোভাবে কাটান, দেবীপক্ষ ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে এবং পরে আপনার লগ্নে গোচর করছে এবং আপনার লগ্নেই সূর্যগ্রহণ হচ্ছে। আপনার দ্বাদশপতি গ্রহণ হচ্ছে আপনার লগ্নে এবং আপনার লগ্নপতি স্ট্রংভাবে থাকছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে যা কিছু ভয়, ভীতি এগুলো আছে সেগুলো আপনি আজকে রিলিজ করে নতুনভাবে জীবনটাকে সূচনা করতে পারেন। আপনার ওভারঅল জীবনের মধ্যেই, আপনার ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে এবং সামাজিক যে আপনার যে পরিচিতিটা আছে, যে পরিধিটা আছে সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং আপনি যে পার্সপেক্টিভে পৃথিবীটাকে দেখেন, যে পার্সপেক্টিভে আপনি মানুষ, নিজের সামাজিক পরিধি বা নিজেকে দেখেন, নিজের পরিবারকে দেখেন, সেই পার্সপেক্টিভের মধ্যে কিছু পরিবর্তন আপনি এই সময় অনুভব করবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে বা আপনি যদি কোনো কষ্টের মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তো সেখান থেকে একটা ন্যায়, একটা রেট্রিবিউশন কিন্তু আপনি হতে দেখবেন। আপনি কারোর সাথে অন্যায় করলে আপনি শাস্তি পাবেন, আবার আপনার সাথে কেউ অন্যায় করলে সে কিন্তু শাস্তি পাবে। এটা আগামী ৬ মাসের মধ্যে গ্রহণের যে এনার্জিটা স্টিমুলেট করছে সেই এনার্জি বেসিসে তারা কিন্তু শাস্তিটা পাবে, কারণ শনিদেব কিন্তু কর্মফলদাতা, এটা মনে রাখবেন। বৈবাহিক কোনো সিদ্ধান্ত হুট করে নিতে যাবেন না এবং যে কোনো ক্ষেত্রে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন প্রফেশনাল গাইডেন্স নিয়ে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন কিছু ভাবনা চিন্তা, নতুন কিছু আইডিয়া যদি আপনার এই সময় আসে অবশ্যই সেটা নোট ডাউন করে রাখবেন। আপনার পিতৃপুরুষদের কিন্তু সম্মান জানাতে ভুলবেন না এবং তাদের আত্মার শান্তি ও তাদের মুক্তি কামনা করবেন। দিনটি ভালোভাবে কাটাবেন। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং পরে আপনার দ্বাদশভাবে। আপনার যে সামাজিক পরিধি, সেই পরিধির মধ্যে অনেকে আছে যারা কিন্তু আপনার গোপনে ক্ষতি চায়, গোপন শত্রু। তারা এই মুহূর্তে ভীষণভাবে অ্যাক্টিভ আছে এবং কোনোভাবে তারা কিন্তু আপনার সামনে আসবে। তারা আপনার সাথে কোনো অন্যায় করে থাকলে ধীরে, ধীরে সেটা শাস্তি পেতে লাগবে। কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু নিজের খোলস থেকে বেরিয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পারে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার মাধ্যমে আপনি এই মানুষগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন এবং আপনার সামাজিক পরিধির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা আপনি এই সময় করতে পারেন। আপনাকে কোনো ঝগড়া, ঝামেলা, দুর্ঘটনা এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু আপনি আইনি জটিলতায় জড়াতে পারেন। আপনার ডেইলি রুটিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি এই সময় আনবেন, যেটার ফলে আপনার কিন্তু স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত বহু সমস্যা কেটে যাবে। আপনার সন্তান সন্ততিদের নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন। তারা একটু ভুল পথে চালিত হতে পারে, ভুল সঙ্গে পড়তে পারে এবং তাদের কোনো রকম দুর্ঘটনা থেকেও ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ এই সময় আপনি পেতে পারেন। সুযোগ আসলে সেটা ভালোভাবে কাজে লাগান এবং বৈবাহিক ক্ষেত্রে অত্যন্ত ঠান্ডা মাথায় যেকোনো পরিস্থিতি ডিল করার চেষ্টা করুন। আপনি নিজেও খুব হেডস্ট্রং থাকবেন এবং আপনার পার্টনারও ভীষণ হেডস্ট্রং থাকবে। ফলে কিন্তু সমস্যাটা গুরুত্বপূর্ণ ভাবে বৃদ্ধি পেতে পারে। এটা মাথায় রাখবেন এবং কোনো সমস্যাকেই প্রয়োজনের বেশি বাড়তে দেবেন না। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশমে ও একাদশে গোচর করছে। তো আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্র, আপনার যে সামাজিক পরিধি, যে সামাজিক পরিচিতি এবং আপনার ইনকাম প্রসপেক্টে একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা হতে চলেছে এবং এটা টোটালি আপনার কর্মফল ভিত্তিক হবে।
আপনার বুধাদিত্য যোগ আছে, আপনার একাদশভাবে বুধ উচ্চস্থ আছে এবং এই যে সূর্যগ্রহণটা হচ্ছে, শনিদেব বক্রীভাবে দৃষ্টি দিচ্ছে। তো ওভারঅল আপনার ইনকামের ক্ষেত্রে বা আপনার যে আ আর্থিক যে সিচুয়েশন সেটার ক্ষেত্রে একটা কিছু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ট্রিগার হতে চলেছে। বৃহস্পতি অষ্টম ভাব থেকে আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। আর ফাটকা কোনো লাভ হওয়ার যোগ আছে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি কিছু গেইন হঠাৎ করেই করতে পারেন এবং আপনার যে সামাজিক রেপুটেশন সেটার মধ্যে হঠাৎ করে দেখবেন উল্লেখযোগ্যভাবে কিছু বৃদ্ধি পেতে চলেছে এবং এটা আগামী ৬ মাস অবধি টাইম হয় সূর্যগ্রহণের ফলাদেশ দিতে। তবে একটু আপনারা মোটামুটি ৩ মাসের মধ্যেই কিন্তু এই ফলটা পেতে দেখবেন এবং কোনো কিছু ট্রিগার কিন্তু এই সময়ে হবে। আপনার সন্তানদের জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা এই সময় ঘটতে পারে এবং এই বিষয়ে আপনি একটু ওপেন থাকুন। আপনার অ্যানসেস্টরদের, আপনার পূর্বপুরুষদের কিন্তু যথাযোগ্য তর্পণ করুন এবং তাদের যা কিছু করা যায় আরকি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য যা কিছু রিচুয়ালস আছে সেগুলো করার চেষ্টা করুন এবং নিজের স্বাস্থ্যের কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কারণ বৃহস্পতি আপনার অষ্টমে আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু কোনো ইন্স্যুরেন্স বা কোনো ক্ষতির মাধ্যমে কিছু গেইন এরকমও কিন্তু অনেক সময় দেখায়। আপনার ব্যক্তিগত চার্ট অনুযায়ী সেটা নির্ভর করে। তো সেই অনুযায়ী কিন্তু নিজের সাবধানতা অবলম্বন করবেন। দিনটি ভালোভাবে কাটাবেন। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র আপনার নবমে ও দশমে গোচর করছে। তো আপনার দশমে অলরেডি বুধাদিত্য যোগ আছে এবং রবি সেখানে যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন কিন্তু আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন কিছুর সূচনা হচ্ছে। ওভারঅল আপনার যে সামাজিক পরিধি, সামাজিক প্রসপেক্ট, সমাজ আপনাকে যে চোখে দেখা হয় সেই দৃষ্টির মধ্যে একটা পরিবর্তনের সূচনা হতে চলেছে। আপনার কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন এবং সেখানে একটা কিন্তু ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে। হঠাৎ করেই হয়তো একটা এমন ঘটনা ঘটলো যেটার ফলে আপনি ডিসিশন নিলেন যে আমি এই জায়গাটা চেঞ্জ করব বা আমার কেরিয়ারে আমি এই পরিবর্তনটা আনবো। মেবি হঠাৎ করে কিছু একটা ট্রিগার হলো এবং আপনি ডিসাইড করলেন যে আপনি যেখানে কাজ করছেন সেখানে আর কাজ করবেন না, অন্য কোথাও কাজ করবেন বা সেলফ এমপ্লয়েড হবেন। এইরকম কিছু কিন্তু হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ দীর্ঘদিন ধরে যদি আপনি চেষ্টা করে থাকেন তবে সেটা পাওয়ার দিকে আপনি এগোবেন এবং আপনার কোনো গুরু বা মেন্টর আপনাকে প্রপারলি গাইড এই সময় করবেন। আপনার পূর্বপুরুষদের কিন্তু যথাযোগ্য তর্পণ এবং ট্রিবিউট যা কিছু দেয়ার যেগুলো নিয়ম পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য মহালয়ার দিন করা হয় সেগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। কারণ অলরেডি গ্রহণের এনার্জি কেতুর দ্বারা হচ্ছে এবং আপনার সপ্তমে বৃহস্পতি আছে, তাই বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ পার্টনারশিপের সূচনা এই সময় হতে দেখা যাচ্ছে। দিনটি ভালোভাবে কাটাবেন। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে ও নবমে। তো আপনার ওভারঅল যে আধ্যাত্মিক চিন্তাভাবনা, ধর্মীয় যে বিশ্বাস বা যে দৃষ্টিতে আপনি ধর্মীয় বিষয়গুলোকে দেখান সেই দৃষ্টিকোণের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ট্রিগার হতে পারে। আপনার পিতার স্বাস্থ্যের একটু বিশেষ খেয়াল রাখবেন। তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে অথবা আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। মেবি আপনি কোনো একটা উচ্চশিক্ষার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, সুযোগ পাচ্ছেন না এবং সাডেনলি সেই সুযোগটা পেয়ে গেলেন বা সাডেনলি আপনি রিয়ালাইজ করলেন যে এই রাস্তাটা আপনার জন্য নয় এবং সেই যে জিনিসটাই চিরতরে ছেড়ে দিলেন। এইরকম কোনো কিছু এই সময় কিন্তু ঘটতে পারে। আপনাকে কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনি মনে রাখবেন যে যেকোনো ক্ষেত্রে ধর্মীয় কোনো বিতর্ক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ধর্মীয় বিতর্কে জড়িয়ে কিন্তু আপনি কোনো বাজে পরিস্থিতির শিকার হতে পারেন। এটা মাথায় রাখবেন। দিনটি ভালোভাবে কাটাবেন। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমে এবং পরে অষ্টমে গোচর করছে। তো আপনার ফাটকা বা ইন্স্যুরেন্স জাতীয় বা উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে কিছু লাভ হতে পারে বা উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে আপনার যা পাওয়ার কথা সেটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে বা গুরুত্বপূর্ণ ঝামেলা অশান্তির কিন্তু সূচনা এই সময় হতে পারে। কোনো লিটিগেশনের সূচনা এই সময় হতে পারে যে কেউ হয়তো ডিসাইড করলো যে আমি একটা আইনি সমস্যা সৃষ্টি করব আপনার জন্য। এইরকম কিছু এই সময় হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন তো সেই সমস্যার নিষ্পত্তির দিকে এগোনোর চেষ্টা এই সময় করুন। কারণ সেই সমস্যা কিন্তু বাড়তে দিলে আরও বাজে পরিস্থিতিতেই আপনাকে পড়তে হবে। আপনার শ্বশুরবাড়ির সাথে কোনো ভালো রকম বোঝাপড়া আপনাকে এই সময় করার চেষ্টা করতে হবে এবং আপনি যদি কোনো অন্যায় করে থাকেন কারোর সাথে, হয়তো পুরনো রিলেশনশিপে আপনি কারোর সাথে অন্যায় করেছেন এবং পরে যে রিলেশনশিপটা এলেন সেখানে আপনাকে সেটার জন্য যথেষ্ট সমস্যা ফেস করতে হচ্ছে, এইরকম কোনো ঘটনা আপনার সাথে কিন্তু ঘটতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, যা কিছু অন্যায় আপনি করেছেন আগে সেটার জন্য আপনাকে সরাসরি প্রায়শ্চিত্ত বা ক্ষমা চাইতে হবে। যদি সেই মানুষটার কাছে না চান তো অন্তত প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে নেবেন। এতে
কিন্তু আপনার সমস্যা অনেকটা কমবে। আবার একইভাবে কেউ যদি আপনার সাথে অন্যায় করে থাকে তাহলে তাদেরকে আপনি রেট্রিবিউশন, তাদের কর্মের শাস্তি পেতে দেখবেন এবং আ একই সাথে মনের একটা শান্তি অনুভব করবেন, যেটা আমরা করে থাকি যে হ্যাঁ, আমি ন্যায় বিচার পেলাম। হ্যাঁ, একটা উচ্চতর শক্তি আছে যে সবকিছু দেখছে এবং আমার সাথে হওয়া অন্যায় বিচার করছে। এরকম একটা কিছু হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ বা চেষ্টা বা পরিবর্তন আপনি দেখবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো করবেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের বা হঠাৎ কোনো দুর্ঘটনার থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং যেকোনো রকম ইনফেকশাস রোগ থেকেও সাবধানতা অবলম্বন করবেন। তো দিনটি ভালোভাবে কাটান এবং নিজের পিতৃপুরুষদের যথাযোগ্য সম্মান, তর্পণ ইত্যাদি করতে ভুলবেন না। দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং পরে আপনার সপ্তমে গোচর করছে। সপ্তমে অলরেডি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তো আপনার রিলেশনশিপ ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কিছু সূচনা এই সময় হতে পারে। আপনি কোনো ব্যবসায়িক বুদ্ধি এই সময় আপনার আসতে পারে, যেটা ভবিষ্যতে অনেক বড় জায়গায় আপনাকে নিয়ে যাবে। বা আপনার যে সামাজিক পরিধি বা যে সামাজিক যে পরিচিতির মধ্যে আপনি আছেন, সেই পরিচিতির মধ্যে কোনো কিছু নতুন সূচনা হতে পারে, যে আপনি সাডেনলি হয়তো ক্যাজুয়ালি কিছু একটা করলেন এবং সেটার কারণে আপনার প্রচুর নামডাক হয়ে গেল, মানুষ আপনাকে চিনতে লাগলো, এরকম কিছু হতে পারে। আপনি যদি চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যায় চলেন, কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কোনো সমস্যায় চলেন, তবে সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আপনি হতে দেখবেন আগামী কিছুদিনের মধ্যে, যেহেতু গ্রহণের এনার্জি অ্যাক্টিভেট হচ্ছে। এছাড়াও চন্দ্র আপনার ষষ্ঠে ও সপ্তমে গোচর করার ফলে আপনার কিন্তু ডেইলি রুটিন এবং আপনার যে ওভারঅল মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে যে সম্পর্কগুলো আপনি মেনটেন করেন, সেই ব্যাপারটা মেনটেন করতে আপনাকে একটু স্ট্রেস নিতে হবে এবং নিজের রাগ এবং ফ্রাস্ট্রেশন নিজের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। যেকোনো রকম দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করুন এবং যেকোনো পরিস্থিতি মাথা ঠান্ডা করে যদি ডিল না করেন, আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং প্রচুর গুপ্ত শত্রু নিজের জন্য তৈরি করে ফেলতে পারেন। তাই এই ব্যাপারগুলো থেকে সতর্ক থাকুন এবং নিজের পিতৃপুরুষদের যথাযোগ্য সম্মান এবং তর্পণ করার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেবীপক্ষ আপনাদের ভালো কাটুক। দেখা হচ্ছে আবার পরের রাশিফল অনুষ্ঠানে। নমস্কার।